বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের অংশবিশেষ হিসাবে অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় নবম পিথাগোরাসের উপপাদ্য নেব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমার জানা মতে স্টুডেন্টের কাছে এটাই সবচেয়ে কঠিন মনে হয়। তা আমি সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবে। যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এখন কথা হলো যে পিথাগোরাস একজন বিজ্ঞানী, উনি একজন গণিতবিদ, এবং পিথাগোরাসের জন্য উপপাদ্য একটা দিয়েছিলেন। তিনি হচ্ছে সমকোণী ত্রিভুজের উপরে তত্ত্বটা দিয়েছিলেন। তাহলে এটা একটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি প্রমাণের আগে তোমাদের বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে। এটাকে নাম দেওয়া হয়েছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব। তাহলে পিথাগোরাস বলছিলেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এটা যদি একটা অঙ্কিত বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এটাকে বাড়ায় নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে পারি। এখন মনে করো যে বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার। এইটা যদি বি হয় তাহলে এদিকে বি বাড়ায় নাও, একটা বর্গক্ষেত্র এখানে, তাহলে ক্ষেত্রফল হয় বি স্কোয়ার। অনুরূপভাবে এইখানে এই বাহুর সমান সমান, অর্থাৎ এটি যদি সি হয় তাহলে ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর, অর্থাৎ এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি স্কোয়ার, এবং এই বাহুর উপর অর্থাৎ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার। এদের সমষ্টিটা কী হবে? এর সমান হবে। এটাই মূলত হয়েছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের মূল বিষয়। এখন আমরা দেখব যে এটাকে তিনটা উপায়ে প্রমাণ করা যায়। একটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। দুই নম্বর হয়েছে সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে, আর একটা হচ্ছে গাণিতিক অর্থাৎ বীজগাণিতিক উপায়ে। তাহলে এই তিনটা পদ্ধতিতে এটাকে প্রমাণ করা যায়। আমরা এটা তোমাদের তিনটাই মূল বইতে দেওয়া আছে, দেখবে। তা আমরা মূলত প্রথম পদ্ধতিটা অনুসরণ করব। প্রথম পদ্ধতিটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে আমরা জানি যে এখানে তিনটা ধাপ থাকে, চারটা। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, নট নির্বাচন। দুই হচ্ছে বিশেষ নির্বাচন, নির্বাচন মানে যা লিখিয়া প্রকাশ করা হয়। 3 নম্বর অঙ্কন। 4 হচ্ছে প্রমাণ। এটা একটা হচ্ছে সম্পাদ্য এবং উপপাদ্যের অংশ, অর্থাৎ 4টা অংশ থাকে। আমরা উপপাদ্যের ক্ষেত্রে কখনো অঙ্কন পাই না, আর সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণ কখনো করি না, কিন্তু এটা সবাই হচ্ছে এর অংশ। এখন সাধারণ নির্বাচনটা কী হবে? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা বিসর্গ নি বিসর্গ সাধারণ নির্বাচন আমরা লিখলাম না লিখে মুখে বলে দিলাম। তাহলে এখানে কি করতে হবে? এই একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের বিষয়টা কি? আমরা বিশেষ নির্বাচনে বলবো
যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা ধরি সি, অথবা যে কোনো আমরা একটা মান ধরে নিতে পারি, নো প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা মূল বইয়ের সাথে যদি মিলাই নিই, তাহলে মূল বইতে থাকবে হচ্ছে এটা বি এ আর হলো সি। তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সহজ হবে আমার মনে হয়। এখন বিশেষ নির্বাচন অনুযায়ী আমাদের প্রমাণের বিষয় হলো কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল সমান অপর দুইটি বাহুর উপর, অর্থাৎ ভূমির উপর এবং লম্বের উপর ক্ষেত্রফল, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা এটা না করে একদম সহজভাবে চেষ্টা করব আমাদের। তাহলে বিশেষ নির্বাচন হলো এ বি সি একটি ত্রিভুজ, যার এ বি সমান এসি সমান বি সমান অতিভুজ, এ বি সমান সি সমান হলো ভূমি। তার মানে হলো অতিভুজ এসি সমান বি, ভূমি বিসি সমান এ, আর লম্ব এ বি সমান সি। তাহলে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই গেল আমাদের হলো প্রমাণের বিষয় অঙ্কন। এই প্রমাণের বিষয় গেল যে আমাদের প্রমাণ এটা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে অতিভুজ বি, লম্ব সি এবং ভূমি বিসি সমান হলো এ। এখন এইভাবে কিন্তু সরাসরি প্রমাণ করা যাবে না, যার জন্য এর সঙ্গে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা বলছিলাম যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ, এই কয়টা উপাদান থাকতে হবে। তাহলে সাধারণ নির্বাচন আমরা মুখে মুখে বলে নিয়েছি, বিশেষ নির্বাচন আমরা বলে নিলাম যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের অতিভুজ বি, এসি সমান বি, লম্ব এ বি সমান সি, ভূমি বিসি সমান এ। তাহলে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইবার আমাদের আসবে হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা কিভাবে করে নেব? অঙ্কনটা আমরা বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ বি সমান সিডি সমান সি হয়। এ বি সমান সিডি সমান সি হয়। এবার বিসি রেখার ডি বিন্দুতে লম্ব আঁকি। কি লম্ব আঁকি? ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি। যদি ডিই লম্ব আঁকি, যেন বিসি সমান ডি সমান এ হয়। এইবার সিই এবং এই যোগ করে দিই। তাহলে কি করলাম আমরা? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সমান হলো সিডি হয়। তার মানে এবি সমান সিডি সমান সি হয়। এবার ডি বিন্দুতে ডি লম্ব, তার মানে বিসি এর ডি বিন্দুতে কি আঁকি? লম্ব আঁকি, যেন বিসি সমান ডি সমান এ হয়। তারপর কি করলাম? সিই আর এই যোগ করে দিলাম। তাহলে এটাও কিন্তু বি এর সমান। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা যেহেতু লম্ব, এটা একটা 90 ডিগ্রি। আবার এই দুইটি কোণের মাঝখানে এও কিন্তু 90 ডিগ্রি হয়েছে। এখন 90 ডিগ্রি কীভাবে হলো কিনা আমরা সেটা কিন্তু দেখব।
এখন প্রমাণ। প্রমাণ প্রমাণে আসে এবার। প্রমাণে ধাপ নম্বর যদি বলি, তো ধাপ নম্বর ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিই সি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই সি এ আমরা কি কি পাইছি? এ বি সমান সিডি সমান সি পাইছি, বিসি সমান ডি সমান এ পাইছি। আর অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সিডি পাইছি। এখন আমরা জানি যে একটা দুইটি ত্রিভুজের একটি দুই বাহু এক কোণ যথাক্রমে অপরটি দুই বাহু এক কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তার মানে এইটা আর এইটার সমান, এইটা আর এইটার সমান, আর এই কোণটা আর এই কোণটার সমান। তার মানে একটা ত্রিভুজের দুই বাহু এক কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু এক কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই সি। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে কোণটা হয়েছে এই কোণটা, তার মানে এই কোণটার সমষ্টি হচ্ছে এই কোণটার সমান, এই কোণটার এই কোণটার সমষ্টি হলো এই কোণটার সমান। তার মানে আসছে আমাদের কোণ ডিসিই প্লাস কোণ সিইডি সমান এই ত্রিভুজের আমরা বলতে পারি বিএসি প্লাস কোণ বিসিএ সমান এক সমকোণ। যদি তাই হয় তাহলে এই আমাদের এই কোণটাও কিন্তু এক সমকোণ হবে, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। তার মানে এই দুইটির সমষ্টি এই দুইটির সমষ্টি যদি এক সমকোণ হয় তাহলে এ সিই এক সমকোণ। অতএব ত্রিভুজ এ সিই সমান হলো এক সমকোণ। এখন এই কোণটাও এক সমকোণ হলো। এখন আমরা যদি দেখি টোটালটা কিন্তু একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। কিভাবে ট্রাপিজিয়াম হয়ে গেছে? আমরা জানি যে চতুর্ভুজের একটি বাহু ও সমান নয়, যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয়, যে চতুর্ভুজের একটি বাহু ও সমান নয় সেই চতুর্ভুজকে বলা হয়েছে ট্রাপিজিয়াম। তার মানে এই বাহু কিন্তু ঠিক নাই, ভিন্ন ভিন্ন, এই বাহু ভিন্ন ভিন্ন। সুতরাং এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়াম, অর্থাৎ এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখন এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? এইটার ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এইটুকের ক্ষেত্রফল যোগ এ বি সি ডি এর ক্ষেত্রফল যোগ এ সি ই এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ তিনটা ত্রিভুজের ভিতরে আছে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হলো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
এখন আমরা দেখি যে এ বি লম্ব হয়েছে বিডি, এ বি লম্ব বিডি, আবার ডি লম্ব বিডি, ডি লম্ব বিডি। যদি তাই হয় তাহলে এ বি আর ডি সমান্তরাল, এ বি সমান্তরাল ডি। আবার দেখো যে এ বি লম্ব হয়েছে ডি, তার মানে এ বি এর উপরে যদি বিডি লম্ব হয়, লিখলাম এ বি লম্ব বিডি। অনুরূপভাবে ডি এর উপর যদি আবার বিডি লম্ব হয় তাহলে ডি লম্ব বিডি। তাহলে দুইটাই যদি এ বি এবং ডি এর উপরে যদি বিডি লম্ব হয় তাহলে এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল হয়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু উচ্চতা ইনটু হাফ। তার মানে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ বিডি ইনটু সমান্তরাল, তার মানে এ বি ডি, এ বি প্লাস ডিই সমান হাফ ভূমি গুণ উচ্চতা। এ বি এর ক্ষেত্রফল এ বি সি, এ বি সি হাফ ভূমি গুণ উচ্চতা, তার মানে এসি। সি ডি ই এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, তার মানে এসি প্লাস এ সি ই হাফ ভূমি গুণ উচ্চতা, মানে দুইটাই বি, বি গুণ বি, বি স্কয়ার। এখন আমরা দেখি যে হাফ বিডি, বিডির একটা কিন্তু মান আছে, বিডির মান এ প্লাস সি, তাহলে এ প্লাস সি এটার মান হচ্ছে এ বির মান কত সি, সি ডির মান হচ্ছে এ। তাহলে আমাদের এখানে আসছিল হাফ কমন যদি নিই তাহলে এসি প্লাস বি স্কয়ার হয়। এখন এটা আমরা গুণ করে দিই, হাফ এ স্কয়ার এসি, সরি আগে এসি প্লাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস এসি, তার মানে হচ্ছে হাফ ইন্টু এসি আর এসি, টু এসি প্লাস বি স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা হাফ হাফ উঠাই দিলাম, তাহলে আমাদের থাকছে হলো টু এসি প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান টু এসি প্লাস বি স্কয়ার। আমরা উপরে চলে গেলাম, এবার খেয়াল করো আমরা শুধু একটু সাইড চেঞ্জ করে নেব, এসিকে এদিক নিয়ে আসলাম, বা টু এসি প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু এসি সমান হলো বি স্কয়ার। তাহলে এটা চলে গেল, এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হলো বি স্কয়ার, বা অতএব বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা কি প্রমাণ পেলাম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর, অর্থাৎ ভূমির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লম্বের উপর ক্ষেত্রফল, লম্বের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই মূলত হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এছাড়া আরও দুইটা আছে, বললাম না কি সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করা যায়, আর প্রমাণ করা যায় হলো বীজগণিতের সূত্রের মাধ্যমে, অর্থাৎ বীজগাণিতিক উপায়ে। এখন তোমরা এটা দেখবে আর বারবার বই পড়বে, বই পড়া